আসসালামু আলাইকুম। নতুন প্রতিদিন সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদপত্রের বিশেষ বিশেষ শিরোনামগুলো। প্রথমেই চলুন বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করেছে চলছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না, দুদু। চট্টগ্রামে আব্দুল্লাহ আল নুমানের জানাজায় মানুষের দল। ১৪০১ জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ। থানা থেকে গ্রেফতার হলেন দাঙ্গা থানার ওসি। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। এবার চলুন দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো জেনে আসি। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু। শুক্রবার ৪:২০ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত ইসলামী, গোলাম পরোয়ার। নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়, মানিক মিয়া অ্যাভিনিউর জড়ো হচ্ছেন ছাত্র জনতা। এ ছিল ইত্তেফাকের শিরোনাম। এবার চলুন কালের কণ্ঠে কি আছে জেনে আসি। কালের কণ্ঠে শিরোনাম করেছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছাত্রদের নতুন দলের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে, জোট প্রশ্নে গোলাম পরোয়ার। সুপার 10 চূড়ান্ত, এবার ঘোষণার অপেক্ষা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলেন যারা। এ ছিল কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো। এবার চলুন ইনকিলাবের সংবাদ শিরোনামগুলো জেনে আসি। পরিবেশের সুরক্ষা ছাড়াই টেকসই উন্নয়ন সম্ভব নয়, সৈয়দা রিজওয়ানা হাসান। কিছুক্ষণের মধ্যে আসছে সেই ঐতিহাসিক মুহূর্ত। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাসনাত সার্জিস। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু। ড্রোন কুকুর দিয়ে আখের খেতে তল্লাশি, যেভাবে ধরা পড়লেন পুণ্যের দর্শক। সকলের উৎসুক দৃষ্টি মানিক মিয়া অ্যাভিনিউ কি হবে। বাংলাদেশে অস্ত্র সরবরাহ করবে চীন ও পাকিস্তান, কপালে ভাঁজ ভারতের। নতুন দলের আত্মপ্রকাশ বিকেলে। এ ছিল দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনামগুলো এবং এ ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। ধন্যবাদ সাথে থাকার জন্য।